আমাদের দেশে মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগ নিয়ে জনসাধারণের ভিতরে সচেতনতা খুবই কম। আমাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে এবং যেটা দেখি যে বাংলাদেশে মানুষ এখনও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন না এবং তারা বিভিন্ন অপচিকিৎসার পেছনেই বেশি দৌড়ায়। 2018 এবং 19 সালে সারা বাংলাদেশে মানসিক স্বাস্থ্য যে জরিপ হয়েছিল সেখানে আমরা দেখেছি যে প্রায় বয়স্ক মানুষের ভিতরে 17% এবং শিশু কিশোরদের ভিতরে প্রায় 14% মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছে। কিন্তু দেখা যায় আমাদের দেশের মানুষের ভিতরে মানসিক রোগ নিয়ে কিছু ভুল ধারণা আছে। তারা মনে করে যে মানসিক রোগ মানেই তথাকথিত পাগল, যেটাকে আমরা সাইকোসিস বলি। আসলে আমাদের টোটাল যে মানসিক রোগী আছে সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে এর যে পরিসংখ্যান আছে তাতে দেখা যায় যে মানসিক রোগের প্রায় 2 থেকে 3% মানুষ যারা সাইকোসিসে ভোগে, অর্থাৎ তারা অসংলগ্ন কথাবার্তা বলে, একা একা কথা বলে, হাসে, অথবা অনেক সময় কানে গাইবি কথা শুনে, বা তাদের ভেতরে অনেক সময় সন্দেহ প্রবণতা হয়। তারা অনেক সময় হঠাৎ করে মারমুখী আচরণ করে। তখন এই রোগীগুলাকে গ্রামের মানুষ মনে করে যে জিনে ধরছে বা ভূতে ধরছে বা কোনো আসর করছে, এই ধরনের বিভিন্ন তারা ভুল ধারণার বসে কবিরাজের কাছে বা বিভিন্ন কোয়াক ডাক্তার বা ট্রেডিশনাল হিলারের কাছে যে তারা অপচিকিৎসার শিকার হয় এবং এই রোগগুলার বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে। আর বাকি যে 97 বা 98% মানুষ যারা মানসিক রোগে ভুগছে সেগুলো কিন্তু সাইকোসিস না, সেগুলো নিউরোসিস, অর্থাৎ সেখানে ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, কারোর ঘুমের সমস্যা, কারোর সাইকোসেক্সুয়াল কিছু ডিসঅর্ডার আছে। এইগুলোও কিন্তু মানসিক সমস্যার কারণেই হয়ে থাকে। আবার শিশু কিশোরদের ভিতরে যেমন অটিজম বা ADHD অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, এই ধরনের বাচ্চাগুলোও কিন্তু এদের মানসিক সমস্যাগুলো বেশি হয়। ইভেন যারা মৃগী রোগে আক্রান্ত, এটা যদিও নিউরোলজিস্টরা দেখেন, কিন্তু এই রোগীগুলোরও মাঝে মাঝে মানসিক সমস্যা হয়। তো এই রোগীগুলোর কিন্তু বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে, যেগুলোর জন্য যাদেরকে আমরা সাইকিয়াট্রিস্ট বলি তারা সেবা প্রদান করে চলছেন। তবে যে আমাদের দেশে কিছু কিছু মেডিকেল কলেজে মানসিক রোগের চিকিৎসার জন্য বহির্বিভাগ বা অন্তর্বিভাগ চালু থাকলেও সব মেডিকেল কলেজগুলোতে কিন্তু এখনও সেই ব্যবস্থা চালু নাই এবং জেলা সদর হসপিটালগুলোতেও মানসিক রোগের এখনও পর্যন্ত কোনো পদ বা কোনো সাইকিয়াট্রিস্ট নিয়োগের ব্যবস্থা নাই। যার কারণে যাদের বাসায় এই ধরনের একটা রোগী থাকে তারা সে রোগী শুধু নিজেই না, তার পুরো পরিবার এই রোগী নিয়ে সাফার করে এবং দূর দূরান্ত থেকে মেডিকেল কলেজে এসে তাদের অনেকের জন্যই চিকিৎসা নেওয়া মুশকিল হয়ে যায়। তো এখন রংপুর মেডিকেল কলেজেও মানসিক রোগের অন্তর্বিভাগ এবং বহির্বিভাগের চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও বেসরকারি পর্যায়েও এখন মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেছে। কিছু কিছু প্রতিষ্ঠানে অনেক ভালো চিকিৎসা দেওয়া হয়। রংপুরে মনবাড়ি, সেখানেও সুন্দরভাবে তারা রোগী দেখার ব্যবস্থা করছেন। তো আমি যেটা পরিশেষে বলতে চাই যে আপনারা অপচিকিৎসার পিছিয়ে না ঘুরে মনোরোগ বিশেষজ্ঞের কাছে বা ভালো কোনো সেন্টারে আপনারা চিকিৎসা নেবেন। এতে আপনাদের ভোগান্তি এবং আর্থিক যে ব্যয় সেটা দুটোই কমবে।